আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে নতুন আরও একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের পেজ নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর পৃষ্ঠা, লেসন 3 অনুচ্ছেদ 3 অ্যাট আ রেলওয়ে স্টেশন অর্থাৎ রেলওয়ে স্টেশনে। আমরা শুরুতেই পয়েন্ট এতে যাই। এখানে একটা প্যাসেজ রয়েছে। প্যাসেজটি বাংলায় অনুবাদ সহ এবং শব্দের অর্থ সহ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও নিজের বইয়ের সাথে এবং পড়ে বোঝার চেষ্টা করো। ওকে, দেখো এখানে আছে, উচ্চারণগুলো একটু দেখবে। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। ওকে, এটা হচ্ছে এই ঘটনাটি সম্পূর্ণ অতীতকালের, ঠিক আছে। এরপরে দেখো, আই কেম টু সি হিম অফ, আমি তাকে দেখতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস, সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছে। ইট ওয়াজ ভ্যারি ক্রাউডেড ইন দ্য স্টেশন, স্টেশনে খুবই ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে লোকজনের সমাগম বেশি ছিল। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারেও বেশ লম্বা লাইন ছিল মানুষের। এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই, একজন নারীও বা একজন বয়স্ক নারী বা শুধু নারী বললেও হবে, এ ওমেন একজন মহিলা বা নারী লাইনে দাঁড়িয়ে ছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, সে তার বাচ্চাদেরকে খুব শক্ত করে ধরে রেখেছিল, তাদের হাতে শক্ত করে ধরে রেখেছিল। এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি, একদল মানুষ তারা খুব উচ্চ স্বরে কথা বলছিল। অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল, এবং কিছু লোক এবং তারা হচ্ছে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিল। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, একজন এখানে অ্যান ওল্ড কাপল অর্থাৎ বয়স্ক স্বামী স্ত্রী দুজন, আমরা যেটাকে এমনি জামাই বউ বলি আর কি, স্বামী স্ত্রী, তারা দুজনই একটা শান্ত সুন্দর জায়গা খুঁজছিল বসার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য। ওকে, দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, কারণ এখানে যে ওয়েটিং রুম যেটা ছিল অর্থাৎ যাত্রীরা অপেক্ষা করে, ওই রুমটাও খুব মানে লোকে পরিপূর্ণ ছিল বা প্রচণ্ড মানে ভিড় ছিল। আই স আ ম্যান, আমি একজন মানুষকে দেখলাম, হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস, তিনি 3টি ভারী সুটকেস বহন করছিল বা নিয়ে যাচ্ছিল। আ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ আ লাগেজ অ্যাট ওয়ান কর্নার, এবং এক কোণে একজন ভদ্র মহিলা তার লাগেজ নিয়ে বসেছিল। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, এবং সে বা তিনি একটা ম্যাগাজিন পড়ছিল। ওকে, এরপর আসো, মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, আমার বন্ধু এবং আমি নিউজ পেপার স্টল একটা পত্রিকার দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং আমাদের চারপাশের ভিড়গুলো দেখছিলাম। সোন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, খুব শীঘ্রই আমার বন্ধুর ট্রেন যাত্রা শুরু করবে বা ছেড়ে যাবে। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, এমত অবস্থায় ট্রেনের বাঁশি বেজে উঠল। হি পিকড আপ হিজ সুটকেস, সে তার সুটকেসগুলো তুলে নিল। অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার, এবং আমরা একজন আরেকজনকে বিদায় জানালাম। ওকে, এই হচ্ছে মূল প্যাসেজ। এইখানে প্যাসেজ দেখো কতগুলো শব্দের অর্থ রয়েছে গুরুত্বপূর্ণ, যেগুলো তোমার জানা প্রয়োজন। যেমন ধরো, প্রথম লাইনে রয়েছে সিটিং, সিটিং মানে সিটিং শব্দের অর্থ হচ্ছে বসে থাকা। কেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ওকে, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছিল। এরপরের দ্বিতীয় লাইনে দেখো, গোয়িং, গো থেকে গোয়িং, গো অর্থ যাওয়া। এরপরে দেখো ক্রাউডেড, লাইনের 2 নম্বর লাইনের একদম শেষের শব্দ। ক্রাউডেড শব্দের অর্থ হচ্ছে ভিড় বা অনেক লোকজন যেখানে, এমন অর্থ প্রকাশ করে। এরপরে দেখো 4 নম্বর লাইনে যাও। 4 নম্বর লাইনে
প্রথমে আছে স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে দাঁড়িয়ে থাকা। কিউই শব্দের অর্থ হচ্ছে লাইন। তারপরে হোল্ড, হোল্ড থেকে হোল্ডিং, হোল্ডিং অর্থ হচ্ছে ধরে রাখা। তারপর হচ্ছে টাইটলি। 5 নম্বর লাইনের প্রথমে দেখো টাইটলি মানে শক্ত করে বা জোরে সোরে। তারপরে মাঝখানে আছে টকিং লাউডলি। টকিং মানে কথা বলা, লাউডলি মানে উচ্চ স্বরে। ড্রিঙ্কিং শব্দের অর্থ হচ্ছে পান করা। এরপরে আছে দেখো কাপল। টি স্টল। টি স্টল শব্দের অর্থ হচ্ছে চায়ের দোকান। কাপল অর্থ হচ্ছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুইজনকে একসাথে কাপল বলে, যেমন ফাদার অ্যান্ড মাদার, পিতা মাতাকে একসাথে প্যারেন্টস বলে। হ্যাঁ, একইভাবে স্বামী স্ত্রীকে একসাথে কাপল বলে। ট্রাইং শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। কোয়াইট মানে শান্ত, প্লেস মানে জায়গা, কোয়াইট প্লেস মানে শান্ত জায়গা। তারপরে দেখো রেস্ট মানে বিশ্রাম নেওয়া। ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষা করা। তারপরে আর কি আছে এখানে, নতুন আর কিছু দেখছি না। মোটামুটি এই ছিল এখানে ওয়ার্ড মিনিংগুলো, এইগুলো একটু দেখে নেবে। তারপরে শেষের দিকে দেখা আছে যে নিউজ পেপার স্টল মানে পত্রপত্রিকার দোকান। টকিং মানে কথা বলা তো জানোই। ওয়াচিং মানে দেখা। তারপরে অ্যারাউন্ড মানে চারিদিকে। তারপরে স্টার্টেড মানে শুরু করা। লিভ অর্থ হচ্ছে যাত্রা করা, লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা। তারপরে হুইস্টেল অর্থ হচ্ছে বাঁশি বাজানো বা সংকেত দেওয়া। এরপরে পিকড আপ, একদম শেষের লাইনে দেখো পিকড আপ মানে তুলে নেওয়া। পিকড আপ অর্থ তুলে নেওয়া, পিকড আপ। তারপর হচ্ছে গুড বাই শব্দের অর্থ হচ্ছে বিদায় জানানো। ওকে, এবারে আমরা A1 পয়েন্টে দেখি। A1-এ আছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স। এখানে বলছে কথা বলো বা বলো যে বক্তব্য দিয়েছে, অর্থাৎ এই স্পিকার যে কথাগুলো বলছে তার সম্পর্কে কথা বলো। স্পিকার স অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, এবং রেলওয়ে স্টেশনে কি হচ্ছিল বা কি করছিল। ইউজ ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় এগুলো লেখো। হ্যাঁ, তাহলে মোট কথা দাঁড়ালো কি, টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স। এই পুরো ঘটনাটা এখানে যে তার বন্ধু যে বলছিল তার পুরো বক্তব্যটা এবং স্টেশনে কি হচ্ছিল তার সব কিছু তোমার নিজের ভাষায় গুছিয়ে লিখতে বলছে।